একদম একটা টপিক দিয়ে দিবে, টপিকের উপর 2 মিনিট আমাকে টানা কথা বলতে হবে, ইন্টারভিউয়ার আর কিচ্ছু বলবে না, ইনভিজিলেটর যিনি আছেন উনি আর কিছু বলবেন, আমাকে টানা কথা বলতে হবে। বাংলাদেশি বিদেশি দুটোই হতে পারে। আমার ইনভিজিলেটর যেমন বাংলাদেশি ছিলেন, আবার অনেক সময় বিদেশি ইনভিজিলেটরও পড়েন। আর লাস্ট সেগমেন্টে গিয়ে হচ্ছে আরো কিছু ফলো আপ কোয়েশ্চেন, সো ভেরি ইন্টারঅ্যাক্টিভ আর কি পুরো স্পিকিং টেস্ট। ওখানে আপনার যে অভিজ্ঞতা তাতে কি মনে হয়েছে, ওরা অ্যাকচুয়ালি কি দেখে, যে আমি খুব ভালো ইংরেজি বলছি, খুব গ্রামাটিক্যালি খুব ভালো কিছু বলছি, নাকি আমার কনফিডেন্স লেভেল, নাকি আমার সরকারি চাকরির ভাইবার মতো? না ভাই, এটাতে প্রাইমারিলি প্রথমটাই দেখে যে আমি কতটুকু কারেক্টলি কথা বলতে পারতেছি, কতটুকু আমার যে আইডিয়া আছে ওটা কমিউনিকেট করতে পারতেছি, মানুষজনকে বুঝাতে পারতেছি। স্পিকিং টেস্টের কথা যদি শুধু বলি, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক লম্বা একটা মিটিং থেকে আসছি, একটু মাথাটা ব্রেইন ফ্রিজ হয়ে গিয়েছিল, কিন্তু এখানে এসে মনে হচ্ছে যে না, এখন একটা ভালো সময় কাটবে। ওকে, এবং 10 মিনিট স্কুল ইজ ডুইং গুড, রাইট? আলহামদুলিল্লাহ ভালোই চলছে ভাই। আমরা এখন আমাদের তো ইতিমধ্যেই আমরা স্পোকেন ইংলিশ, আইএলটিএস অনেক কিছু নিয়ে কাজ করি ভাইয়া, বাট আমাদের এখন সবচেয়ে বড় যেই এরিয়াটাতে আমরা কাজ করছি সেটা হচ্ছে ক্লাস 1 to 12। সো এখানে পুরা কারিকুলামটা নিয়ে আমাদের প্রচুর প্ল্যানিং আছে ডিসেম্বর জানুয়ারি জুড়ে, সো এটা নিয়েই সবাই অনেক এক্সাইটেড আর কি। সো আজকে আপনি আমাদের জন্য কি নিয়ে আসছেন, সারপ্রাইজটা কি? আজকের সারপ্রাইজ হচ্ছে ভাইয়া, আমরা একটা থাকে না একটা পরীক্ষা যেটা নিয়ে সবার অনেক কৌতূহল কাজ করে, আইএলটিএস পরীক্ষা, বিদেশে যাওয়ার ক্ষেত্রে কাজে লাগে, পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগে, চাকরির ক্ষেত্রে কাজে লাগে, এটা নিয়ে অনেকের অনেক কোয়েশ্চেন। সো আশা করি যে আপনার ভিডিও তো ভাইয়া কোটি কোটি মানুষজন দেখে, সো ইদানিং দেখছেন না, এই যে ফেসবুকে তো ছাড়বো, ফেসবুকের একটু ঝামেলা করতেছে, যাই হোক, এটা নিয়ে কথা হচ্ছিল আমাদের। সো আশা করি যে তাদের মধ্যে কয়েকজনকে আমরা একটু হলেও আজকে হেল্প করতে পারবো আর কি। সো আমরা আজকে আইএলটিএস নিয়ে কথা বলবো। দুটো উচ্চারণই বোধহয় ঠিক আছে না, আইএলটিএস আইএলটিএস দুটাই ঠিক আছে ভাইয়া, দুটাই আমি মানুষজনকে অনেক ব্যবহার করতে শুনেছি, সো অসুবিধা হয় না আর কি। ওকে, আপনার একটা ভালো স্কোর ছিল, আমি যদি ভুল না করে থাকি, আমার যতদূর মনে পড়ে, কত ছিল? 8.5 স্কোর ছিল ভাই। আউট অফ 10? আউট অফ 9 ভাই। আউট অফ 9 এ 8.5? তার মানে আপনি 9ই পেয়েছিলেন, একটু কম দিতে হয় বলে 0.5 কম দিয়েছেন। আই উইশ। আমার রাইটিং সেকশনটাতে স্কোর কম আসছিল ভাই, সো ওইটার কারণে ওভারঅল 8.5 এ নেমে গেছে। কবে দিয়েছিলেন আপনি? আমি আইএলটিএস পরীক্ষা দিয়েছি ভাই 2018 সালে। আপনি কোনো কোর্স করেছিলেন? আমার টাইমে ভাই ঠিক কোর্স করি নাই, আমি তখনও স্টুডেন্ট ছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে, আমি তখন অনার্স করতেছি, লাস্ট ইয়ারে ছিলাম। ওকে, সো কোর্স করে বাইরে গিয়ে পড়াশোনা করার আসলে সময়ও ছিল না, সো বাসায় বসেই হচ্ছে বিভিন্ন ভিডিও, বিভিন্ন রিসোর্স পড়ে আমার মতো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়েছি। এবং ফার্স্ট টাইম 8.5? ফার্স্ট টাইম 8.5 ছিল ভাই। যে কোনো জিনিয়াস আমার সামনে বসে থাকলে আমার নিজেকে হেল্পলেস লাগে। ভাই আপনি পরীক্ষা দিলে আপনারও ভালো। না, আমি তো ট্রেনিং এ গিয়েছিলাম, মানে আমাকে ট্রেনিং এ হয় না বিভিন্ন প্রতিষ্ঠান যেটা করায়, 3 মাসের ট্রেনিং এ 1.5 মাস করার পর আমি বুঝতে পেরেছি আমি 4 এর বেশি পাবো না, সো আমি ওখান থেকে কুইট করেছি। ট্রু, আমি যেটা বললাম আমি ফান করছি না, বিকজ আমি লেখাপড়া থেকে অনেক দূরে ছিলাম ওই সময়টাতে, আর পড়াশোনা দেখলে আমার খুব ভয় লাগতো, মানে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে জীবনে এত পড়েছি আর ভালো লাগতো না, সো আর বিদেশে যাওয়ার কোনো ইচ্ছাও ছিল না। না, এটা তো মক দিয়েছিলেন ভাই কোথাও গিয়ে? মক দেওয়ার আগে ওই যে ক্লাসে যেটা হয় না, এটা টেস্ট টেস্ট এগুলা, তো বুঝলাম যে ওরে বাবা, এটা তো জেনে গেলে তো একটা মানিজ্যতের প্রশ্ন, সো আই কুইট। আসলে প্রিপারেশন না নিলে যেটা হয়। বাট আজকে আমি আপনাদের জন্য, আমার যে প্রবলেম ছিল, মানে একজন খুব ভালো টিচার এখানে আছে এবং একজন খুব খারাপ স্টুডেন্ট এখানে আছে, সো আমরা এই দুটোর একটা কম্বিনেশন করে একটা বেটার আউটপুট বের করার চেষ্টা করবো, এবং আমার মনে হয় সবার খুব কাজে লাগবে। আসলে মেকানিজমগুলো কি, ট্রিকগুলো কি? এখানে ভাই এক এক সেকশনের জন্য এক এক রকম ট্রিক কাজ করে। যদি আমি একদম লিসেনিং থেকে শুরু করি, লিসেনিং এর জন্য যেই ট্রিক কাজ করবে, রিডিং এর জন্য, রাইটিং এর জন্য সেই ট্রিক কাজ করবে না। কিন্তু কয়েকটা ট্রিক যদি জানা থাকে তাহলে দেখা যায় যে আমাদের ওভারঅল এক্সামটা দিতে আরেকটু ইজি হয়ে যায়। যেমন আইএলটিএস এ আমি এটা আমার অনেকগুলো ভিডিওতেও ভাই বলেছি, বাট আইএলটিএস একটা খুব কমন ট্রিক হচ্ছে নির্দিষ্ট কিছু কিছু ধরনের প্রশ্ন সিকোয়েন্সে আসে। সিকোয়েন্সে আসে বলতে মানে কি, যে এই প্রশ্নে 1 নম্বর প্রশ্নের উত্তর আমি যদি প্রথম প্যারাগ্রাফে পাই, আমি 2য় নম্বর প্রশ্নের উত্তর তারপরে গিয়ে পাবো, তার আগে পাবো না। তার মানে আমার বারবার টেক্সটটা পড়ার দরকার নাই, সো আমি আগাতে থাকবো এভাবেই পড়বো। এই ট্রিকটা অনেকজন জানে না। এই ট্রিকটা অনেকজন জানে না বলে তারা যখন এক্সাম দিতে যায় তখন অনেক মূল্যবান সময় তাদের নষ্ট হয়, কারণ তারা বারবার একদম শুরু থেকে আবার পড়তে থাকে, অনেক টাইম ওয়েস্ট। কারণ লিসেনিং পরীক্ষা শেষ করতে হবে আমাদের, 30 মিনিটের লিসেনিং পরীক্ষা আর 10 মিনিটে আনসার শিফট করার টাইম দেয়। আর রিডিং সেকশনে পরীক্ষা হচ্ছে 1 ঘন্টার পরীক্ষা, 1 ঘন্টায় কঠিন কঠিন প্রশ্ন অ্যান্সার করতে হয়। রাইটিংও 1 ঘন্টার পরীক্ষা। সো এখানে কিন্তু টাইম ম্যানেজমেন্টটা অনেক বড় একটা ব্যাপার। যারা টাইম ম্যানেজ ভালো করতে পারে অটোমেটিক তাদের একটু স্কোর ইমপ্রুভ হওয়ার চান্স থাকে। আর তারপর তো অফকোর্স ইংলিশের দক্ষতা কত ভালো আছে সেটার উপরেও অনেক। এক্স্যাক্টলি। সো লিসেনিং এর জায়গাটা যদি আমি আসি, যে একটা কিছু বাজানো হচ্ছে, আমার কানে হেডফোন থাকবে, আমি সেটা শুনবো। শুনবেন, আর ওদের যে অ্যাকসেন্ট,
সেটার সাথে যদি আমি ফ্যামিলিয়ার না হই বা আমি যদি না শুনি, স্কোর খারাপ আসবে। সো এখানে আসলে আপনাদের কোনো ট্রেনিং মেথড থাকে কিনা? এখানে আমরা যেটা সবসময় আমার ভিডিওতেও ভাই আমি যেটা বলি যে আমার কথা তো শুনবেই সবাই, আমি যেই টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো সেটা তো শুনতেই হবে, কিন্তু সাথে সাথে আমরা একটা যেই অডিওতে যেই অ্যাকসেন্টে কথা বলা হয়, ব্রিটিশ অ্যাকসেন্টে, না দেখা যায় মাঝে মাঝে অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টে কথা বলে, এটা খুবই ভিন্ন। আমরা ডে টু ডে লাইফে যে একে তো ইংলিশ শুনতে অভ্যস্ত না, আর যেই ইংলিশ শুনতে অভ্যস্ত ওইটা কিন্তু আবার ব্রিটিশ ইংলিশ না, আবার অস্ট্রেলিয়ান ইংলিশ না। সো এই টাইপের কন্টেন্টের সাথে আমাদের ফ্যামিলিয়ার হতে হবে। আমি যেমন আমার নিজেরও কিন্তু ব্রিটিশ অ্যাকসেন্ট ভালো না, আমি যখন ইউকেতে পড়তে গেছিলাম আমার কিন্তু ওদের কথা বুঝতে খুব অসুবিধা হতো প্রথম দিকে। সো এটা সাথে ইউজ টু হওয়ার খুব ভালো একটা উপায় হচ্ছে যে পরীক্ষার অন্তত 6-7 মাস আগে থেকে আমরা যাতে একটু ব্রিটিশ কন্টেন্ট দেখি, সেটা টিভি শো হতে পারে, এনজয়মেন্টের জন্য দেখবো, পড়াশোনার জন্য কিন্তু দেখবো না, জাস্ট এনজয় করার জন্য একটা টিভি শো দেখলাম বা একটা ডকুমেন্টারি দেখলাম, একটু নিউজ দেখলাম, যাতে করে ওদের অ্যাকসেন্টটার সাথে আমরা একটু ইউজ টু হয়ে যাই। এনজয়মেন্টের জন্য দেখতে দেখতে এক পর্যায়ে গিয়ে দেখা যাবে যে আমরা ওভারঅল অ্যাকসেন্ট সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেছে, তখন গিয়েই না আমরা পরীক্ষা দিব। একদম পরীক্ষার মাইন্ডসেট নিয়েই যদি আমরা শুরু থেকে মাথা ব্যথা করে টেনশন লাগে এবং ওই কনসেন্ট্রেশনটা বেশি কনসেন্ট্রেশন হয়ে যায়, যে কারণে একটা শব্দ বাদ পড়ে যায়, ওটা টেনশনে আরো 3টা বাদ পড়ে যায়। এটা হইছে, এটা আমার লিসনিং টেস্টেই হইছে ভাই, যে একটার উত্তর পাইলাম না, ওইটা নিয়েই টেনশন করতে থাকলাম, কিন্তু অডিও তো চলতে থাকবে, অডিও তো আর রিপিট প্লে করবে না, পজ দেওয়ার তো কোনো সুযোগ নাই, ইটস নট ইওর ল্যাপটপ, রাইট? শুনতে থাক, অডিও চলতে থাকবে, অডিওর মতো আমাদেরকে কিন্তু একটা অ্যানসার মিস হইলে ওটার কথা ভুলে যেতে হবে, যে আচ্ছা বাদ দেই, পরে আমি দেখবো কি করা যায়। মাইন্ড গেম, লিসনিংটা অনেকটাই মাইন্ড গেম ভাই। যে অনেক ভালো ভালো স্টুডেন্টরা যারা অনেক ভালো ইংলিশ পারে, লিসনিং সেগমেন্টে জাস্ট কিছু না কিছু একটা ভুল করে বা এক্সামে গিয়ে নার্ভাস হয়ে যায়, তারপর আনসারটা মিস করে, ভালো করে না। ওকে, সো এই পুরো আইএলটিএসটাই একটু মজা করে ভালো স্কোর কিভাবে পাওয়া যায়? ভাইয়া তো অনেক টাফ একটা কোশ্চেন করে ফেলছে। না, আপনি বলছিলেন যে এনজয় করা যায় বা সামথিং লাইক দিস। এনজয় করা ভাইয়া, ইংলিশের পরীক্ষা এটা, যে আমরা ইংলিশে কত ভালো কথা বলতে পারি বা ইংলিশে কত ভালো আমাদের দক্ষতা আছে, সবগুলা স্কিলে, শুধু কথা বলা না, রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং, সবগুলা স্কিলে আমাদের ইংলিশ ভালো কতটুকু ভালো এটা অ্যাসেস করতেছে। এটা কিন্তু একটা চিন্তা করে দেখেন ভাই, এটা একটা লাইফ লং প্রিপারেশন। মানে একজন যে আইএলটিএস পরীক্ষা দিবে সে কিন্তু স্কুল থেকেই টেকনিক্যালি এটার প্রিপারেশন নিয়েই আসতেছে। সে ইংলিশ তো আমরা অনেক ছোটবেলা থেকে পড়তেছি, ওই ইংলিশও কিন্তু আমাদেরকে আইএলটিএস দেওয়ার জন্য প্রস্তুত করে। সো আমাদেরকে যখনই আমরা আইএলটিএস পরীক্ষা দেওয়ার কথা ভাববো, আমাদের যদি ইংলিশের লেভেল খুব ভালো থাকে, আমরা আজীবন ইংলিশ খুব ভালো চর্চা করে আসছি, তাহলে আমাদের এক ধরনের প্রিপারেশন নিতে হবে। কিন্তু আমরা সারা জীবন ইংলিশ খুব একটা ভালো করে প্রিপারেশন নেই নাই, পড়াশোনা করি নাই, কোনো ধরনের ওরকম অ্যাডিকুয়েট প্রিপারেশন না হয় না, তখন আবার আইএলটিএস যদি আমরা দিতে যাই, তাহলে কিন্তু আমাদের আইএলটিএস এর প্রিপারেশন একদম ডিফারেন্ট হইতে হবে। আমাদের একদম গ্রাউন্ড আপ থেকে স্টার্ট করতে হবে, তখন আমাদের সময়ও অনেক বেশি লাগবে। সো এটা যার ইংলিশের দক্ষতা যেখানে আছে, আমি সবসময় স্টুডেন্টদেরকে এটাই বলি যে প্রথমে কোনো ধরনের প্রিপারেশন ছাড়া একটা মক টেস্ট দিতে হবে আমাদের। যে একদম প্রিপারেশন ছাড়া আমি আইএলটিএস সম্পর্কে কিচ্ছু জানি না, আমি জাস্ট একটা মক টেস্ট দিব, দিয়ে দেখবো যে আমার কোনো প্রিপারেশন ছাড়া কিরকম স্কোর আসে। ধরেন কথার কথা 5 আসলো, কিন্তু আমি জানি যে আমি যেই প্ল্যান করতেছি আমার ভবিষ্যতের জন্য, আমার 5 দিয়ে হবে না, আমার 7 লাগবে। তারপরেই না আমি ডিসাইড করতে পারবো আমার কোন জায়গায় ডেভেলপ করতে হবে, আমার কোন জায়গায় ডেভেলপ করতে হবে, আমার কিরকম সময় লাগবে। এক ব্যান্ড থেকে আরেক ব্যান্ডে, এটা কিন্তু ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটেই বলা থাকে যে 5 থেকে 6, এক ব্যান্ড থেকে আরেক ব্যান্ড উপরে যেতে অন্তত 3 থেকে 4 মাস সময় লাগে যে কোনো ইউজারের, একদম কনস্ট্যান্টলি ডেইলি যদি আমরা 3-4 ঘন্টা পড়াশোনা করি। সো আমরা আমাদের লেভেলটা, কারেন্ট লেভেলটা যদি একদম ব্ল্যাঙ্ক, কোনো প্রিপারেশন ছাড়া একটা পরীক্ষা দিয়ে দেখি, তাইলেই না আমরা প্রিপারেশনের টাইমটা বুঝবো। এটা কি সুবিধা আছে আপনাদের ওখানে কোর্সের ক্ষেত্রে? এটা আমি বলবো ভাইয়া সুবিধা আছে বলতে, যে আমি একদম কোর্সে ঢোকারও আগে আমি একটা ব্ল্যাঙ্ক মক টেস্ট দিয়ে দিব। আমি একটা ব্ল্যাঙ্ক মক টেস্ট দিব। সেটা সে কোথায় দিবে? ব্রিটিশ কাউন্সিলে দিবে? সেটা অনলাইনে প্রচুর ফ্রি রিসোর্স পাওয়া যায়। অনলাইনে প্রচুর ফ্রি রিসোর্স পাওয়া যায়, যেখানেও ফ্রিতেই মক টেস্ট স্যাম্পল খুঁজে পাবে। বা খুবই খুবই ভালো হয় যে আমরা সবসময় রেকমেন্ড করি কেমব্রিজ আইএলটিএস এর যে বইগুলো আছে, ওটা তো প্রচলিত অনেক বছর ধরেই আছে, সো সেখান থেকে দরকার হইলে একটা আমরা মক টেস্ট দিয়ে দেই, মক টেস্ট দিয়ে দেখি যে আমার কারেন্ট লেভেলটা কত, আমি কি 5 পাই, 6 পাই, কি পাই। তারপরে আমরা আমাদের কোর্সটাতে আসি, কোর্সটাতে এসে দেন উই ক্যান সে যে আমরা এই লেভেল থেকে ওই লেভেলের প্রিপারেশনে আপনাদেরকে তারপর সাহায্য করব যেতে। ওকে, বিউটিফুল। সো এটা ওখানে যাওয়ার পরে প্র্যাকটিক্যাল লাইফে আসলে কি কাজে লাগে? প্র্যাকটিক্যাল লাইফে ভাই ইংলিশটা কাজে লাগবে। মানে স্পোকেন ইংলিশ?
স্পোকেন ইংলিশ, রিটেন ইংলিশ দুটোই কাজে লাগবে। এখন আইএলটিএস পরীক্ষাটা কেন মেইনলি ভাইয়া দিতে হয় যে আমি একটা দেশে যাব, ওই দেশের ইউনিভার্সিটি হোক বা আমি যদি একটা অফিসে কাজ করতে যাই, তাদের তো বুঝতে হবে যে আমি ওখানে গিয়ে ইংলিশে কথা বলতে পারবো বা ইংলিশে লেকচার অ্যাটেন্ড করতে পারবো, ইংলিশে পরীক্ষা দিতে পারবো, বা ওদের পুরো দেশের সিস্টেমের সাথে আমি অ্যাকোমোডেট করতে পারবো বা আমি সেটেল করতে পারবো ওই দেশের সিচুয়েশনে। সো ওরা এইভাবেই বুঝে। ওকে, এখন কথা হচ্ছে যে এটার এত শর্ট টেনিউরমেন্ট কেন, যে 6 মাস পরে এটা চেঞ্জ হয়ে যাবে, 6 মাস পরে এই সার্টিফিকেটের মেয়াদ থাকবে না, নতুন করে আবার 2 বছর মেয়াদ থাকে। 2 বছর এখন? 2 বছর। আচ্ছা, তার মানে একবার সে পাস করলে 2 বছরের মধ্যে আর কোনো সমস্যা নাই? 2 বছর আর কোনো 2 বছর পরে কি হবে? ইংরেজি কি ইংরেজি থাকবে নাকি ইংরেজি পুরো ইংরেজি চেঞ্জ? এটা মানে কি বলবো, এটা নিয়ে আমারও খুব দুঃখ যে 2 বছর কেন খালি মেয়াদ, জীবনে একবার দিলেই তো হয়। হ্যাঁ, এট লিস্ট আমি এটাও বলবো যে জীবনে একবারের চেয়েও যে 5 বছর দেখ, রাইট, 5 বছর মেয়াদ অন্তত থাকতো তাইলে, কারণ খুব এক্সপেন্সিভ ভাইয়া পরীক্ষাটা। আমরা স্টুডেন্টদেরকেও এটা বলি যে ফুল প্রিপারেশন না নিয়ে বারবার আইএলটিএস পরীক্ষা দেওয়ার মতো পরীক্ষা আইএলটিএস না। এখন 21,000 টাকা লাগে আইএলটিএস পরীক্ষা দিতে একবার। এত টাকাটা কেন? এটা তো ওয়ান কাইন্ড অফ বিজনেস। অফ কোর্স বলা যেতে পারে, অবশ্যই সারা পৃথিবীব্যাপী, এবং এটা পাচ্ছে ক্যামব্রিজ। এটা ওদের বিজনেস মডেল নিয়ে তো আমার আইডিয়া নাই ভাইয়া, বাট কেমব্রিজ আছে এখানে, ব্রিটিশ কাউন্সিল আছে, সো অফ কোর্স এখানে প্রবাবলি ওভাবেই ডিস্ট্রিবিউট হয় একটা পরীক্ষা, এবং ওরাই জাস্টিফাই করে আলটিমেটলি ওরাই হচ্ছে স্কোরটা বলে দেয়। যে ভাইবার ক্ষেত্রে কি হয় এটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। স্পিকিং ভাইবাটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড ভাইয়া। স্পিকিং টেস্ট যেটা হয় আইএলটিএস এর, আমি যাব ঠিক এরকম একটা রুমে, একজন এক্সামিনার থাকবে, আমি স্টুডেন্ট, আমি গিয়ে উনি আমাকে বিভিন্ন মানে একদম ইন্ট্রোডাক্টরি লেভেলে কিছু প্রশ্ন করবে, তারপরে দেখা যাবে একটা মনোলগ দিতে হয়, মানে একদম একটা টপিক দিয়ে দিবে, টপিকের উপর 2 মিনিট আমাকে টানা কথা বলতে হবে, ইন্টারভিউয়ার আর কিচ্ছু বলবে না, ইনভিজিলেটর যিনি আছেন উনি কিছু বলবেন, আমাকে টানা কথা বলতে হবে। উনি কি বাংলাদেশি বিদেশি দুটোই হতে পারে। আমার ইনভিজিলেটর যেমন বাংলাদেশি ছিলেন, আবার অনেক সময় বিদেশি ইনভিজিলেটরও পড়েন। আর লাস্ট সেগমেন্টে গিয়ে হচ্ছে আরো কিছু ফলো আপ কোয়েশ্চেন, সো ভেরি ইন্টারঅ্যাক্টিভ আর কি পুরো স্পিকিং টেস্ট। ওখানে আপনার যে অভিজ্ঞতা, তাতে কি মনে হয়েছে? ওরা আসলে কি দেখে? যে আমি খুব ভালো ইংরেজি বলছি, খুব গ্রামাটিক্যালি খুব ভালো কিছু বলছি, নাকি আমার কনফিডেন্স লেভেল, নাকি আমার সরকারি চাকরির ভাইবার মতো? না ভাই, এটাতে প্রাইমারিলি প্রথমটাই দেখে যে আমি কতটুকু কারেক্টলি কথা বলতে পারতেছি, কতটুকু আমার যেই আইডিয়া আছে ওটা কমিউনিকেট করতে পারতেছি, মানুষজনকে বুঝাতে পারতেছি, স্পিকিং টেস্টের কথা যদি শুধু বলি। সো এখানে এটা দেখবে যে আমার গ্রামাটিক্যাল অ্যাকুরেসি কিরকম, ফ্লুয়েন্সি কিরকম, আমার প্রোনাউন্সিয়েশন কিরকম, এই ধরনের জিনিস। লেক্সিক্যাল রিসোর্স আরেকটা ক্রাইটেরিয়া আছে, যে আমি আমার শব্দ ভান্ডার ভালো নাকি না, অ্যাডভান্স ভোকাবুলারি রিলেভেন্ট ভাবে ইউজ করতে পারি নাকি না, এগুলো দেখে। আর লিসনিং টেস্ট, রিডিং টেস্ট, রাইটিং টেস্ট সিমিলারলি ওগুলারও আলাদা আলাদা ক্রাইটেরিয়া আছে আর কি, বিভিন্ন জায়গায় অ্যাসেস করে। ওকে, সো তিনটা বেসিক্যালি বিষয়, একটা হচ্ছে লিসনিং, আর একটা রিডিং, আর একটা হচ্ছে কি রাইটিং আর স্পিকিং, চারটা। রিডিং কিছু নাই? রিডিং আছে তো ভাই। রিডিং বলতে লিসনিং, রিডিং, রাইটিং। বুঝেন কি পরিমাণ খারাপ স্টুডেন্ট আমি। তো আমি জাস্ট চারটা সেগমেন্ট, মানে ল্যাঙ্গুয়েজের যে চারটা জিনিস, যে কোনো ল্যাঙ্গুয়েজের যে চারটা অ্যাসপেক্ট বুঝতে হবে যে কোনো স্পিকারের, সেটা হচ্ছে যে লিসনিং, আমি শুনতে পারি নাকি, শুনে বুঝতে পারি নাকি ভাষাটা, রিডিং, আমি পড়ে উত্তর দিতে পারি নাকি, রিডিং, রাইটিং, আমাকে টপিক দিয়ে দিবে আমি ওটার উপর লিখতে পারবো নাকি, আর স্পিকিং, যে আমাকে টপিক দিবে আমি ওটার উপর কথা বলতে পারবো নাকি। এবার আমি যদি খুবই একবার স্পেসিফিকলি যাই, যে কেন আমি মঞ্জুরিন শহীদের কাছেই যাব? বাংলাদেশে এত জায়গা থাকতে আইএলটিএস এর উপরে বিভিন্ন জায়গায়, অলিতে গলিতে সব জায়গায় ট্রেনিং হচ্ছে, স্পেশালিটি কি, ইউনিকনেস কি, আপনারা কিভাবে শেখাচ্ছেন? এখানে ভাইয়া আমি একদম প্রথমে খুব কনফিডেন্টলি একটা জিনিস বলতে পারবো, যেহেতু অনেকজন আজকে ভিডিওটা দেখবে, অনলাইনে আমাদের থেকে বেটার আইএলটিএস কোর্স আর কেউ দিচ্ছে না। কেন দিচ্ছে না? অনেকগুলো কারণ আছে। একদম প্রথমে হচ্ছে ভাইয়া, যে আমাকে অনেকজন জিজ্ঞেস করে যে আপু এই কোর্সটা কাদের জন্য, আইএলটিএস কোর্সটা কাদের জন্য? আইএলটিএস কোর্সটা কি যারা ধরেন আমাদের হেল্প ছাড়া বা আমাদের সাহায্য ছাড়াই তারা 8.5 থেকে 9 পেয়ে যাবে তাদের জন্য, নাকি যারা 4 পায় 5 পায় তাদেরকে আর একটু বেটার করার জন্য? আমি বলবো দুজনের জন্য, কিন্তু বেশি হচ্ছে সেকেন্ড ক্রাইটেরিয়ার জন্য, যারা হচ্ছে অনেকবার হয়তো আইএলটিএস দিয়েছে, প্রস্তুতি নিয়েছে, কিন্তু 4, 5, 6 এর উপরে পাচ্ছে না, কিন্তু তাদের যেই গন্তব্য আছে, যেটাই মিশন হোক আইএলটিএস দেওয়ার জন্য, সেটার জন্য তাদের আরো বেশি স্কোর প্রয়োজন, তাদেরকে হেল্প করা হচ্ছে আমাদের গোল। কিভাবে করতেছি ভাই? আমাদের সবগুলো একদম প্রশ্নের ধরন ধরে ধরে ভিডিও আছে। যে রিডিং টেস্ট দিব, রিডিং এ তো অনেক ধরনের প্রশ্ন আসে, এমসিকিউ আসে, ট্রু ফলস নট গিভেন আসে, যারা আইএলটিএস দেয় ওরা ঠিক বুঝতেছে কিন্তু যে কি কি টাইপের কোয়েশ্চেন। সো এই টাইপের কোয়েশ্চেন ধরে ধরে আমরা ভিডিও লেকচার দিছি। তারপরে আমাদের কিন্তু শুধুমাত্র এখানেই না, এখানে তারা
পুরো প্রিপারেশন নেওয়ার পর তারা মক টেস্ট দিতে পারবে। আমাদের মক টেস্ট গুলো আছে, আমরা একদম অরিজিনাল মক টেস্ট রেডি করেছি, যে এতক্ষণ যে তারা প্রিপারেশন নিল, এত ভিডিও দেখলো, এত কিছু করলো, তারা ওটার উপর তো মক টেস্ট দিতে হবে, পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়ে বুঝতে হবে বুঝতেছে নাকি না। তারপরে আমাদের নোটস আছে ভাইয়া, যে ক্লাস ধরেন ভিডিও দেখলো, মক দিল, কিন্তু তাও ওদের হয়তো রিভিশন দিতে হবে, ওই রিভিশন দেওয়ার জন্য নোট আছে। আর আরো বড় ব্যাপার হচ্ছে আমরা রিসেন্টলি এটা চালু করেছি, রিসেন্টলি আমাদের কিন্তু লাইভ ক্লাস শুরু হয়েছে। আমরা অনেক, আমাদের তো আইএলটিএস কোর্স আমরা লঞ্চ করেছি, টাইম হয়েছে, সো আমরা স্টুডেন্টদের সাথে ডিরেক্টলি কথা বলি। স্টুডেন্টদের থেকে অনেক শুনছি যে লাইভ ক্লাস, আপু লাইভ ক্লাস লাগবে, রেকর্ডেড ভিডিও দেখে হয় না, অনেক প্রশ্ন থাকে, প্রশ্নগুলো সলভ করতে পারি না। সো আমরা লাইভ ক্লাস রিসেন্টলি খুব ছোট একটা গ্রুপের সাথে লাইভ ক্লাস শুরু করেছি, শুরু করে দেখছি যে কিভাবে জিনিসটা সাস্টেইন করা যায় নাকি। এখন পর্যন্ত কিন্তু 1-1.5 মাস ধরে আমাদের লাইভ ক্লাস চলছে। তো যেখানে স্টুডেন্টরা আসে, স্টুডেন্টরা এসে ডিরেক্টলি আমাদের সাথে শিখে, আমার সাথে শিখে, এরপরে আমাদেরকে 1-on-1 কোয়েশ্চেন করে যে আপু এই পার্টটা বুঝি নাই, আপু আমার কালকে আইএলটিএস পরীক্ষা, আমার এই জায়গায় এখনো সমস্যা আছে, এটা সলভ করে দেন। এটা 1-to-1 ওরা সলভ করতে পারছে। আর আরো আরেকটা জিনিস যেটা আমরা স্টুডেন্টদের সাথে কথা বলে ভাইয়া বুঝছি, যে বেশিরভাগ স্টুডেন্ট বাংলাদেশে যারা আইএলটিএস দেয় তারা কিন্তু 8-9 এর ক্যাটাগরির স্টুডেন্টস না, তাদেরকে বেসিক থেকে শিখাতে হবে, কারণ আমাদের বেসিকে অনেক ঘাটতি আছে। আর বেসিকের ঘাটতি যাদের আছে ভাইয়া, ওদেরকে কিন্তু একদম গোড়া থেকে শুরু করে পড়াতে হবে। আমরা কিন্তু এটার জন্য লেকচার শিটের উপরেও কাজ করছি, যে একদম ধরে বেঁধে, যে আইএলটিএস সম্পর্কে কিচ্ছু জানে না, বেসিক থেকে শুরু করছে, তাদেরও যাতে প্রত্যেকটা টপিকের উপর লেকচার শিট থাকে। আমাদের লেকচার শিটও ডিসেম্বরের মধ্যে চলে আসবে। সো এইভাবে কিন্তু আমরা ধরেন স্টুডেন্টদের সাথে কথা বলে বলেই কোর্সটাকে ডেভেলপ করছি। এটা কিন্তু স্টুডেন্টদের কোর্স, এটা আমরা বলি আমাদের, কিন্তু এটা আসলে স্টুডেন্টদের কোর্স। স্টুডেন্টরা আমাদেরকে বলে আপু এটা লাগবে, এটা ছাড়া হবে না। আমরা দেখি যে বেশিরভাগ স্টুডেন্ট এটা ফিল করে নাকি, আমরা তারপর ওই ফিচারটা নিয়ে আসি। তো এটা আর কোথায় পাবে ভাইয়া কেউ? বিউটিফুল। আমার মনে হচ্ছে আমি আয়মানের ফিমেল ভার্সনের সঙ্গে কথা বলছি। আচ্ছা, বিলিভ মি, কিছুদিন আগে আমাদের সঙ্গে একটা কাজ ছিল, আমরা পঞ্চগড়ে গেছিলাম একসঙ্গে। সো ওরা যখন কথা বলে আমি ফলো সামহাও এটা নক করে আমাকে, আচ্ছা আপনারা এরকম সুপার টিউন কেন? প্রত্যেক টিচারই যখন আপনাদের ওখান থেকে আসে সামহাও মনে যে আয়মানের কিছু না কিছু ওর মধ্যে আছে, ওর বডি ল্যাঙ্গুয়েজ বা ওর থ্রোয়িং, হাত পা নাড়াচাড়া। আমাদের সব টিচারদেরই খুব রিগোরাস ট্রেনিং হয় ভাইয়া, মানে খুব একদম হাতে ধরে আমাদেরকে শেখানো হয়। বাট এটার থেকেও বেশি ভাই আমরা ধরেন যারা খুব প্রতিনিয়ত পড়াচ্ছি, রেগুলারলি পড়াচ্ছি, আমাদের স্টুডেন্টদের সাথে আমরা ওই টাচটা হারাতে চাই না। কারণ দেখা যায় যে ভাই আমরা যদি জাস্ট ক্যামেরার সামনে এসে পড়াতে থাকি, বাট আমরা স্টুডেন্টরা আসলে কি ফিল করছে, ওদের কষ্টের জায়গাটা কি, ওটা যদি না বুঝি ভাই আমরা ইমপ্রুভ কোথায় করবো তো আমরা বুঝবো না। আমরা আপনি ধরেন ভাই যে এখন যদি আমি একটা ইউনিভার্সিটি টিচার হতাম বা কোনো জায়গায় যদি পড়াতাম, স্টুডেন্ট টিচার ইভ্যালুয়েশন হয় না প্রতি সেমেস্টারের শেষে বা ক্লাসের পরপর, যে টিচারের এই জিনিসগুলো ভালো লাগছে, এই জিনিসগুলো খারাপ লাগে নাই, আমাদের কিন্তু ভাই এটা ডেইলি বেসিসে হয়। আমরা ডেইলি বেসিসে কিভাবে হয়, আমি লাইভে ঢুকলাম, মনে করেন লাইভে ঢুকলাম, দেখলাম যে প্রথমেই 1000 জন স্টুডেন্ট আসছে, আমি তো ভাই অনেক খুশি যে বাহ 1000 জন স্টুডেন্টকে পড়াচ্ছি, সব স্টুডেন্ট আমার কাছে পড়তে চায়। হঠাৎ করে দেখলাম ক্লাসের 15 মিনিট শেষ, 20 মিনিট শেষ, হঠাৎ করে 200 জন ক্লাস থেকে বের হয়ে গেল। এটা কিন্তু দেখা যায় 1000 থেকে 800 হয়ে গেছে। এটাই কিন্তু আমাদের জন্য প্রথম একটা ইন্ডিকেটর যে মানুষজনের ক্লাসটা ভালো লাগছে না। তখন আমরা আবার চেঞ্জ করি যে না আচ্ছা এবার আপনাদের প্রশ্ন বলেন আমাদেরকে, আমরা এনগেজ করি। এটাই তো ভাইয়া কত বড় একটা ইভ্যালুয়েশন। চিন্তা করেন আপনি যদি একটা রিয়েল ক্লাসরুমে থাকতেন, 1000 জনের ক্লাসরুম, 200 জন আপনাকে না বলে ক্লাস থেকে বের হয়ে যাচ্ছে, আপনার অবস্থাটা কি হতো? কি অবস্থাটা হতো? তো আমাদের তো এটা ডেইলি হচ্ছে ভাইয়া। ইয়া রাইট, এগ্রিড। সো আমরা কি থাম্বনেইলটা বলতে পারি যে মুনজিন শহীদের আইএলটিএস কোর্স করলেই 7.5 মিনিমাম? 7.5 মিনিমাম ভাইয়া, এটা আমি বলবো যে আমি এটা হুবহু বলবো না যে 7.5। না, আমরা অনেক সময় এরকম কিন্তু গ্যারান্টি দেওয়া কোর্স দেখি, আপনি এটা করলেই মিনিমাম 7.5 পেয়ে যাবেন। মিনিমাম 7.5 ভাই আমি এটা বলবো না, কারণ এটা স্টুডেন্ট টু স্টুডেন্টের লেভেল কতটুকু আছে তার উপর ডিপেন্ড করছে। কেউ যদি 5, এমন হতে পারে যে আমাদের কোর্সে এনরোল করার আগে সে 5 পেয়েছে, আমি এটা গ্যারান্টি দিতে পারবো যে আমাদের কোর্স করার পরে সে অন্তত 6.5 হলে পাবে। ওকে, সো অন্তত যদি প্র্যাকটিসটা সে করতে পারে, 2 ব্যান্ড সে উপরে যেতে পারবে যদি সে নিয়মিত প্র্যাকটিস করতে পারে, সেটা তার এক্সিস্টিং ব্যান্ডের থেকে উপরে। সো আমি বলবো না যে 7.5 গ্যারান্টিড, কিন্তু আমি বলবো ইমপ্রুভমেন্ট গ্যারান্টিড। ফাইন, আমি দুটো বিষয় নিয়ে এবার কথা বলতে চাই একদম স্পেসিফিক্যালি। একটা হচ্ছে যে আপনার ভিডিও আছে ওখানে প্রচুর, কতগুলো ভিডিও আছে? আমাদের টোটাল 50টা ভিডিও আছে ভাই আইএলটিএস এর উপরে। ওকে ফাইন, এরপরে এগুলো নিয়ে যদি কোনো কোয়েরি তৈরি হয় সেক্ষেত্রে ছোট একটা গ্রুপ করেছেন আপনারা যেখানে আপনি নিয়মিত লাইভ করছেন। আচ্ছা, এবার আমার কাছে যেটা মনে হয়েছে, একেবারে মিডল ক্লাস বা একেবারে যদি বলি লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির সন্তান যারা আছেন, মানি একটা বড় ফ্যাক্ট। 21,000 টাকা দিয়ে সে আইএলটিএস করছে,
এখানে মানসিকভাবে তার তো ওই ভালো প্রিপারেশন থাকার পর অনেক সময় সে নার্ভাস হয়ে যেতে পারে, তারপরে ওখানে গিয়ে দেখা গেল স্কোর যেটা করার কথা ছিল সেটা সে করতে পারলো না। এটা এই কারণে হতে পারে যে আমি যদি ফেল করি তাহলে আমার 21,000 টাকা গন, আমার বিদেশ যাওয়া পিছিয়ে যাবে। সো এটা তো একটা বিশাল মানসিক চাপ। সো শুধুমাত্র সেখানে আপনারা নাকি আপনারা মানসিকভাবে প্রস্তুতি করার জন্য তাকে কিছুটা মোটিভেশন দেয়া, কিছুটা মেন্টালি রেডি করা, ভেতরে কিছুটা ভাইব দেয়া, এগুলো কি করার হয়? এগুলো আমাদের করা হয় ভাই। এগুলো আমাদের রিসেন্টলি যেই লাইভ ক্লাসেস গুলো শুরু করেছি ভাই, সেখানেও আমি যেটা আপনাকে বলছিলাম একটু আগে, যে আমাদের অনেক রেগুলারলি স্টুডেন্টরা বলে যে আপু কালকে পরীক্ষা আছে, আগামী মাসে পরীক্ষা আছে, এখন কিভাবে প্রিপারেশন নিব। সেটা আমরা যথেষ্ট মানে আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব ভাই আমরা চেষ্টা করি তাদেরকে ওই 1-on-1 সার্ভিসটা দেওয়া। যে কেউ একজন বললো যে আমার 1 মাস পরে পরীক্ষা, আমি ওই সেশনের হয়তো বা 10 থেকে 15 মিনিট শুধুমাত্র ওনার কাউন্সিলিং এ ডেডিকেট করে দিব, যে ভাই আপনি এটা 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 করবেন, আপনি এটা 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 করবেন না, এভাবে প্রস্তুতি নেবেন, ওভাবে ডেডিকেট করে দিই। সো যে যখনই কমিউনিকেট করে ভাই যে আমরা পরীক্ষা দিচ্ছি, আমরা আমাদের সাইড থেকে ভাই সর্বোচ্চ ট্রাই করি। আর তাছাড়া যেটা আছে ভাই, আমাদের 10 মিনিট স্কুলে কিন্তু একটা হেল্পলাইনও আছে 16910। এই নম্বরটাতে কল করলে কিন্তু আমাদের স্টুডেন্ট অ্যাডভাইজারদেরকেও কিন্তু পুরোপুরি প্রিপারেশন একদম শিখিয়ে দেওয়া আছে, যে কোন স্টুডেন্টদেরকে কোন গুরুত্ব দিয়ে তারা অ্যাটেন্ড করবে বা তাদেরকে সাহায্য করা ট্রাই করবে। 16910 এটাতে কি ভর্তি মানে ভর্তির ব্যাপারে হেল্প করা হয়? এটা ভর্তির ব্যাপারেও হেল্প করা হয়, এটাতে ওদের যা যা যাবতীয় কোয়েরি থাকে, প্রশ্ন থাকে, সবকিছু নিয়ে হেল্প করা হয়। ফাইন, আমি নাম্বারটা খুব বোল্ড করে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি প্রিয় দর্শক এবং শ্রোতা। এই কোর্সটা যারা নিতে চান আপনারা দুটো কাজ করবেন। একটা হচ্ছে উপরে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে আপনারা এটা এনরোল করতে পারেন। এছাড়া আপনারা যেটা করতে পারেন, আপনারা এই নাম্বারে ফোন দিয়েও যদি কোনো কোয়েরি থাকে সেটা মিট আপ করে আপনারা কোর্সটা নিতে পারেন। ফি কত রাখা হয়েছে? আমাদের এখন ভাই আইএলটিএস কোর্সের ফি হচ্ছে 2500 টাকা। মাত্র 2500 টাকা। আচ্ছা, আমি যখন করেছিলাম এটা অনেক বছর আগে, 7-8 বছর আগে, তখন 13,000 না 14,000 প্র্যাকটিক্যালি গিয়ে ক্লাস করতে হতো ওখানে। হ্যাঁ, আমাদের এখানে ভাই প্র্যাকটিক্যালি ক্লাস করতে হচ্ছে না, আমাদের এখানে পুরোটাই অনলাইন। ঘরে বসে একদম নিজের মতো করে আমরা প্রিপারেশন নিতে পারবো এবং আমরা ঘরে বসে ভিডিওগুলো দেখতে পারবো, পুরোপুরি অনলাইন প্রিপারেশন, ঘরে বসে মক টেস্ট দিতে পারবো, লাইভ ক্লাসও আমরা ঘরে বসে অ্যাটেন্ড করব। সবগুলো ক্লাস কি আপনি নিয়েছেন? সবগুলো ক্লাস আমি নিয়েছি। এটা তো গোল্ডেন অপরচুনিটি, আপনাদের আর কাউকে দেখতে হবে না, শুধু মঞ্জুনা শহীদকে আপনারা রেগুলার দেখতে পাবেন ওখানে এবং তার কাছ থেকে আপনারা শুনতে থাকবেন। তো কি দাঁড়িয়েছে এখন পর্যন্ত ডেটা, যে কতদিন যাবত আপনারা ক্লাস নিচ্ছেন এবং কতজন স্টুডেন্ট এখন পর্যন্ত আপনারা আইএলটিএস স্কোর করেছেন? আমাদের এখন ভাইয়া আপাতত কোর্সে ভর্তি আছে প্রায় 15,000 স্টুডেন্টের মতো। আমাদের আইএলটিএস এর একটা তো কোর্স আছে যেটা আমাদের প্রিমিয়াম কোর্স, যেটা নিয়ে আমরা এখন কথা বলছি। আরেকটা আছে একটা ফ্রি কোর্স আছে, সেটা হচ্ছে আমাদের আইএলটিএস মক টেস্ট সলিউশন। এটা মানে হচ্ছে যে আমি 3-4 ঘন্টা ধরে ভিডিওতে খালি আইএলটিএস এর মক টেস্ট সলভ করছি, এটা একদম ফ্রি। এটাতেও ভাই আমাদের প্রায় 22,000 স্টুডেন্ট এনরোলড, যারা জাস্ট ওই মক টেস্টের ভিডিওগুলো দেখে, ওখান থেকে শেখার চেষ্টা করে। সো এটা দুইটা পাত আছে আর কি। সো একটা হচ্ছে আমাদের আইএলটিএস প্রিপারেশন, কমপ্লিট আইএলটিএস প্রিপারেশন কোর্স, যেটা নিয়ে আমরা আজকের ভিডিওতে কথা বলছি, এবং আরেকটা হচ্ছে মক টেস্ট সলিউশন কোর্স। এটা ফ্রি ভিডিও, এটা হচ্ছে ফ্রি কোর্স। এখানে ওরা মক টেস্ট কিভাবে দিতে হয় জাস্ট ওইটা প্র্যাকটিস করবে। ইনফ্যাক্ট এটাও আমরা স্টুডেন্টদের সাথে কথা বলার পরে তৈরি করছি। আমরা যেমন প্রত্যেকটা কোর্সের তো আমাদের সব স্টুডেন্টদের সাথে আমাদের ডিসকাশন হয়। সো ডিসকাশনে আমাদের এরকম উঠে এসেছিল যে আচ্ছা আপু আপনাদের মকে সবই আপনাদের কোর্সে সবই ভালো আছে, কিন্তু মক টেস্টটা কেমনে দিব? আমাদের তো মক টেস্ট দিতে হবে। আমরা ফিজিক্যালি কোচিং সেন্টারে গেলে তো মক টেস্ট দিতে পারবো, আপনাদের এখানে তো মক টেস্ট দেওয়ার সুযোগ নেই। সো আমরা এটা তখন তৈরি করতে পারি না, আমরা কোর্স আকারে দিয়ে দিয়েছি। যে এটা যেহেতু আমরা আমাদের কোর্সে মক টেস্টের সিস্টেমটা এখনো দিতে পারছি না, তখন আর কি দিতে পারছিলাম না, আমরা তোমাদেরকে মক টেস্ট সলভ কিভাবে করতে হয় এটার উপর একটা ফ্রিতে কোর্স দিয়ে দিব। সো আমরা ফ্রিতে ওই কোর্সটা দিয়ে দিই। বিউটিফুল। আইএলটিএস নিয়ে যাদের বিস্তর ধারণা নেই তাদের হয়তো একটা ভালো ধারণা হলো। কোনো বয়স সীমা কি আছে যে এই বয়সের মিনিমাম একটা বয়স লাগে যারা এই কোর্সটা করতে পারবে? না, কোনো বয়স সীমা নেই ভাই। সো যে কেউ চাইলে এই কোর্সটা করতে পারে? যে কেউ চাইলে ভাই এই কোর্সটা করতে পারবে। আইএলটিএস এর সর্বনিম্ন বয়স সীমাটা কত? আইএলটিএস পরীক্ষা দেওয়ার জন্য ভাইয়া একদম মিনিমাম 16 ইয়ার্স এজ হতে হয়, মানে 16 থেকে শুরু করে একদম আর বাকিটুকু অনওয়ার্ডস। ওকে, কেমন ধরনের স্টুডেন্ট আপনারা এখানে পান? লাইক হাউসওয়াইফ বা জব করছেন স্টুডেন্ট? আমাদের ভাইয়া এটলিস্ট আমার কোর্সের এক্সপিরিয়েন্স থেকে যদি আমি বলি, আমরা সব ধরনের স্টুডেন্টস পাই। আমরা যখন আমার আজকেও ইনফ্যাক্ট একটা জুম লাইভ ক্লাস আছে আইএলটিএস স্টুডেন্টদের সাথে 8টার সময়। সো আমরা এই ক্লাসগুলোতে ভাইয়া ধরেন 18-19 বছরের যারা স্টুডেন্ট আছে বিদেশে পড়তে যেতে চায় এমন স্টুডেন্টও পাই। আমার যেমন খুব রেগুলার একজন স্টুডেন্ট আছেন, উনি হচ্ছেন একজন হাউসওয়াইফ, উনি হচ্ছে বিদেশে ইমিগ্রেট করে চলে যাবেন আর কি ফ্যামিলির
পারপাসে চলে যাচ্ছেন, ফ্যামিলির সাথেই চলে যাচ্ছেন, সো ওনার আইএলটিএস দিতে হবে। সো উনিও হচ্ছে শাহিনা আপু, উনিও হচ্ছে যে দেন। এমন So- স্টুডেন্ট নাই যে স্কোর খুব ভালো তারপরেও আবার আসতেছে বারবার ক্লাসে, আবার আপনার ক্লাস করছে, এরকম এরকম আছে 2-3 জন যারা থাকার তো কথা আমার ফিডব্যাক জানা দেওয়ার মতে। জন্য অনেক সময় আসে। Okay. এরকম আমাদের না, একজন অন্য রিজনও আসতে পারে। না না, এরকম ভাইয়া হচ্ছে যে তারা ফিডব্যাক দেওয়ার জন্য অনেক সময় আসে। মানে আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ভাইয়া যে খুবই ডাইভার্স। আমার অনেকগুলো স্টুডেন্ট আমাদের Right. কোর্সের ক্লাস যখন করেন, আমি দেখি যে দোকানে বসে বসে আইএলটিএস এর ক্লাস করছে। ওকে, যে তারা হয়তো বা কোনো কারণে বিদেশে যাবেন, Right, আইএলটিএস লাগছে, right. দোকানে বসে ক্লাস করছেন। বাসায় আমি দেখি যে 2-3 জন বাচ্চা মা, তিনি হচ্ছে আমার ক্লাস করছেন, বাচ্চারা পিছনে চিৎকার চেঁচামেচি করছে, ওনারাও ক্লাসের অ্যাটেন্ডেন্ট। স্কোর নিয়ে কি জানা আছে যে কি পরিমাণে স্কোর ওনারা করেন, স্টুডেন্টরা যারা মক টেস্ট দিচ্ছেন বা ফাইনালি যারা আছে করছেন? আমাদের ভাইয়া অ্যাভারেজে আমরা যতজন স্টুডেন্টের সাথে এখন পর্যন্ত ফলো আপ করতে পেরেছি, যে আচ্ছা ওনারা আমাদের কোর্স করেছেন, তারপরে এক্সাম দিয়েছেন, আমরা দেখেছি যে যেমন আমার ফার্স্ট যে স্টুডেন্টের সাথে কথা হয় তার নাম হচ্ছে তিশা ফারহানা। তার ছবি আমি আমার পেজ থেকেও দিয়েছিলাম প্রায় 3-4 মাস আগে। তার সাথে দেখা যায় সে 8 পেয়েছিল আমাদের Wow. এক্সাম দিয়ে, 8 out of 9 ভাইয়া। Wow. যেটা ধরেন মানে এটা অনেকজনের জন্য এটা জাস্ট একটা কল্পনা যে সে 8 পাবে। না, ডেফিনেটলি। তারপরে আমাদের যেমন একজন স্টুডেন্ট ছিল রাফি, সে রিসেন্টলি বিদেশে গিয়েছে, সে 8 পেয়েছে। আসসালামু আলাইকুম, আমার নাম রাফি। গত জানুয়ারি মাসে আমি সিটি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে আমার অফার লেটারটি পেয়েছিলাম, যার মধ্যে একটি ম্যান্ডেটরি কন্ডিশন ছিল আইএলটিএস 7.5 স্কোর করা। আমি তখন প্রিপারেশন নিতে পারিনি, কারণ আমার আন্ডারগ্র্যাড স্টাডিজের ফাইনাল ইয়ার চলছিল। সো আমি ডিসাইড করলাম আমার ফাইনাল ইয়ার এক্সাম শেষ করে তারপরে হচ্ছে আমি আইএলটিএস দিব। সো আমার ফাইনাল ইয়ার এক্সাম শেষ হয়েছিল হচ্ছে জুনে, এবং তারপর ছিল আমার হাতে প্রায় 15 থেকে 20 দিন আইএলটিএস এক্সাম দেওয়ার জন্য। আইএলটিএস সম্বন্ধে তেমন একটা ধারণা আমার ছিল না। সো আমি ডিসাইড করলাম মুনজারিন আপুর কোর্সে এনরোল করব। এনরোল করে তারপর প্রিপারেশন নিয়ে আমি এক্সাম দিয়েছিলাম ডেডলাইনের মধ্যেই, এবং আল্লাহর রহমতে আমি 8 স্কোর করেছিলাম ওভারঅল, এবং হাইয়েস্ট স্কোর করেছিলাম হচ্ছে রিডিং সেকশনে, যেখানে আমি 8.5 পেয়েছিলাম। তো আমার কাছে সবচাইতে হেল্পফুল লেগেছিল হচ্ছে রিডিং সেকশনটাই মুনজারিন আপুর কোর্সে, কারণ সেই টাইম সেভিং টেকনিক্সগুলো যদি আমি না শিখতাম তাহলে হয়তো বা আমি টাইমলি ফিনিশ করতে পারতাম না এক্সামে। আমি প্রায় 3 মাস আগে ইউকেতে এসেছি, এবং এখন আমি বার ভোকেশনাল স্টাডিজ করছি অ্যাট দ্য সিটি ইউনিভার্সিটি অফ লন্ডন। রাফির সাথে ছবিও আমি মনে হয় এখন পর্যন্ত আমি মনে দিয়েছি, তার ছবিও আমার পেজ থেকে আছে, আমার পেজে গেলে দেখতে পারবে। বিউটিফুল। তারপরে আমাদের আরেকজন স্টুডেন্ট আছে ভাইয়া, খালিদ নামের একজন স্টুডেন্ট, সে 7.5 পেয়েছে। আমরা নিয়মিত স্টুডেন্টদের থেকে ভাইয়া ফিডব্যাক পাই যে 7.5 তারা এমনিতেই পাচ্ছে। ওয়াও। আমার নাম ইরফান। আমি গত ফেব্রুয়ারি মাসে ইউকেতে হায়ার স্টাডিজ করার ডিসিশন নিই, এবং তারপরে আমি অলরেডি আমার এইচএসসি রেজাল্ট হাতে পেয়ে গিয়েছিলাম। আমার সামনে শুধু বাধা ছিল আইএলটিএস পরীক্ষাটা। সো আইএলটিএস প্রিপারেশন নেওয়ার জন্য আমি মুনজারিন আপুর আইএলটিএস কোর্সটি নিয়ে নিই। আইএলটিএস কোর্সের সবগুলো সেগমেন্টই বেশ ভালো ছিল, তবে স্পেশালি আমার জন্য কার্যকর হয়েছিল রিডিং এবং রাইটিং সেগমেন্টটা। আমার পার্সোনালি আমার ক্ষেত্রে এই দুটা খুবই কাজে দিয়েছে আমার পরীক্ষার ক্ষেত্রে। সো আমি যেহেতু সেপ্টেম্বর সেশনে এসেছিলাম, তো সেপ্টেম্বর সেশনে আসার কারণে আমি বেশি সময় পেয়েছিলাম না, কারণ ফেব্রুয়ারিতে আমি এইচএসসি রেজাল্ট পেয়েছি এবং আমাকে মাত্র 20 দিনের প্রিপারেশনে এক্সাম দিতে হয়েছিল। 20 দিনের প্রিপারেশনে এক্সাম দেওয়ার পরেও আমি 7.5 স্কোর করতে পেরেছিলাম ওভারঅল। এখন আমি ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে কম্পিউটার সায়েন্সে লেখাপড়া করছি। আর এইটা ভাইয়া আমরা আরেকটু কম থেকে শুনি, বাট পাই, আর তাদের সাথে আমাদের দেখাও হয়। 9 পা এরকম কেউ আছে? এখন পর্যন্ত 9 out of 9 আমরা পাই না ভাই, আমরা খোঁজ দা সার্চ চলতেছে ভাইয়া। না, সে ঠিক আছে, বাট বাংলাদেশে কেউ পেয়েছে আপনার জানা? বাংলাদেশে ভাইয়া পায়, হ্যাঁ। 9 out of 9 ভাইয়া পায়। ইনফ্যাক্ট এই বছর কি লাস্ট ইয়ার, মানে ধরেন সংখ্যাটা কম, হয়তো বা 1-2 জনই বছরে পায়, বাট পায়, বাংলাদেশ থেকেও পায় ভাইয়া 9 out of 9। তার মানে তার ইংরেজি তো অসাধারণ। অসাধারণ ভাইয়া, ব্যাপারে কোনো মানে সন্দেহ নেই। 4টা সেকশনেই সে হচ্ছে যে দুর্দান্ত। খুবই প্রো। সে বাংলায় বলতে পারে না, মানে যা পারে ইংরেজি পারে আর কি। ইংরেজিতে চিন্তা করে, ইংরেজিতে ঘুমায়, ইংরেজিতে খায়, ইংরেজিতে স্বপ্ন দেখে, এরকম মানুষ। ওয়াও, ভালো লাগলো। আর কোনো কিছু আপনি কভার করতে চান নাকি মোটামুটি কভার করে ফেলেছি আমরা? আই থিংক আমরা মোটামুটি কভার করে ফেলেছি সমস্ত কিছু। সো এই কোর্সটা নিলে মানে 2,500 টাকা দিয়ে কোর্সটা যদি কেউ নিয়ে নেয়, সে কতদিন এখানে প্র্যাকটিস করতে পারবে? 6 মাস প্র্যাকটিস করতে পারবে। 6 মাস পরে আপনারা তাকে ওয়েবসাইট থেকে বের করে দিবেন? 6 মাস পরে এটা এখন 2 ভাবে ডিল করা হয়। একটা হচ্ছে যে সে পরীক্ষা দিয়ে দিল, তার তো আসলে আর দরকার নাই খামাখা এনরোল থেকে
দরকার নাই তো। সো ওর যদি 6 মাসের ভ্যালিডিটি শেষ হয়ে যায়, সে পরীক্ষাও দিয়ে দিয়েছে, ভ্যালিডিটি অটোমেটিক শেষ হয়ে যায়। আরেকটা অল্টারনেটিভ হয় ভাইয়া, যেটা যে আমাদের অনেক স্টুডেন্ট থেকে আমরা এখন রিসেন্টলি শুনি আমাদের ডিসকাশনগুলোতে যে আপু আমি তো এনরোল হয়েছিলাম, আমি চিন্তা করেছিলাম যে আমি 3 মাস পরে 4 মাস পরে পরীক্ষা দেবো আপু, বাট আমার প্রিপারেশন হয় নাই, বাট আমার কোর্সের মেয়াদ তো আপু শেষ হয়ে যাবে আর 1 মাস পরে, কি করব? তখন আমরা ওভাবে কেস বাই কেস বেসিস ওদের ভ্যালিডিটিটা একটু বাড়ায় দেন। ওকে, ঠিক আছে, তার মানে লেজি হওয়ার সুযোগ আছে, টেনশন করার কোনো কারণ নাই, চাইলে আপনি আসতে পারেন। বাট যে কথাটা আমি মুনজিরিনের সাথে রিপিট করতে চাই, প্রিপারেশন না নিয়ে এখানে ফাইনাল টেস্টটা দেওয়াটা উচিত হবে না, কারণ 21,000 টাকা অনেক টাকা, অনেক টাকা। এই কোর্সটা আপনি কতদিন ধরে নিচ্ছেন 10 মিনিট স্কুলে? আমি আইএলটিএস এর এই কোর্সটা ভাইয়া প্রায় এখন 1 বছরের একটু উপরে হয়েছে। এন্ড 1 বছরের মধ্যে এত ভালো রেজাল্ট চলে এসেছে, 15,000 স্টুডেন্ট। আলহামদুলিল্লাহ। ওয়াও, আলহামদুলিল্লাহ। again সো বিয়ে শাদী কবে হচ্ছে? বিয়ে শাদী আমার মতো নিশ্চয়ই অনেকেই কোশ্চেন করে, রাইট? হ্যাঁ, ফ্যামিলি থেকে। এটা মেন্টাল প্রেসার না এক ধরনের? না সরি, আপনি জাস্ট টেক ইট ফান। হচ্ছে অনেস্টলি ভাইয়া আমার না বাসা থেকে মেন্টাল প্রেসার নাই। আমি আপনাকে ওই আগেও ভিডিওতে মনে এটা বলছিলাম, আলহামদুলিল্লাহ আমার বাসা থেকে মেন্টাল প্রেসার নাই। আমার আম্মু আব্বু দুইজনই অনেক লেট এজে গিয়ে বিয়ে করেছেন, সো তারাও আসলে বুঝেন যে অসুবিধা নাই। সো আমার মা আমাকে রেগুলারলি বলে যে তুমি অনেক ভালো আছো, আলহামদুলিল্লাহ, তোমার যখন ইচ্ছা, তুমি মন থেকে যখন ইচ্ছা করে বিয়ে। সেটাই আমরা জানতে চাচ্ছি, আপনার ইচ্ছা কবে? এই দেখি ভাই, ইনশাআল্লাহ সবাই দোয়া করেন ওর জন্য। দোয়া করলেই হবে ভাই, দেখি ইনশাআল্লাহ ভালো কিছু হবে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমার এখানে আসার জন্য। আপনি ভবিষ্যতে নতুন নতুন কোর্স নেবেন আর আমরা গল্প করব, আমাদের দর্শকদের জানাবো, ডেফিনেটলি আমাদের কিছু লাভ হয় আপনার নতুন নতুন কোর্স থেকে। এবং আমরা চাইবো যে মুনজিরিন শহীদের সাথে যারা এনরোল আছেন এই কোর্সে, তারা ভালো কিছু করেন। আইএলস নিয়ে যারা আমার মতো ভয় পান, বিশেষ করে তাদেরকে আমি ইন্সপায়ার করবো যে এই 50টা ভিডিওর যে কোর্স করা আছে এখানে খুবই নামমাত্র মূল্যে, আপনারা ওখানে যান। এবং কোনো প্রবলেম হলে মুনজিরিন শহীদ যদি সমাধান করতে না পারে বা আপনাদেরকে সময় না দেয়, ডেফিনেটলি আমাকে মেইল করেন, আমি ওই মেইল নেক্সট ভিডিও থেকে পড়ে শোনাবো। হ্যাঁ, কোনো সমস্যা নেই। আর থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো লাগলো আড্ডা দিয়ে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অ্যাজ অলওয়েজ প্লেজার ইজ মাইন। আর আমি জাস্ট লাস্ট নোটে ভাইয়া জাস্ট স্টুডেন্টদেরকে এটাই বলে দিতে চাই, যারা যারা আজকে ভিডিওটা দেখছেন, যে আমরা কিন্তু মানে আইএলটিএস পরীক্ষার যে খরচটার কথা ভাইয়া বললাম, ওটা তো শুধুমাত্র একটা খরচ। আমরা যদি অন্য যে কোনো জায়গায় পড়তে যাই, আমাদের কিন্তু খরচটা আরো অনেক বাড়বে। 10-12 হাজার 15,000 টাকা আমাদের মিনিমাম হয়তো বা খরচ হবে জাস্ট প্রিপারেশন নেওয়ার জন্য। তো আমাদের এই কোর্সটা কিন্তু আমি যেটা বললাম ভাই, আমরা সবার জন্য একটা কোর্স তৈরি করতে চাই। জাস্ট যারা খুব মানে ধরেন ছোট একটা গ্রুপ, যারা হয়তো বা ইংলিশে খুব ভালো, যাদের হয়তো বা ওই ফাইন্যান্সিয়াল একটা ইয়ে আছে, শুধুমাত্র তাদের জন্য কিন্তু আমরা চাই যে সবার জন্য যদি কোনো একটা আইএলটিএস কোর্স হয় তাহলে এটা এই কোর্সটা। অ্যান্ড এই কারণে এটার মূল্যটাও ওইভাবে রাখা, যে যাতে করে আমরা ওইভাবে প্রিপারেশন নিয়ে আমাদের মন মতো স্কোরটা পেতে পারি। বিউটিফুল, গুড লাক। একদম একটা টপিক দিয়ে দিবে, টপিকের উপর 2 মিনিট আমাকে টানা কথা বলতে হবে, ইন্টারভিউয়ার আর কিচ্ছু বলবে না, ইনভিজিলেটর যিনি আছেন উনি আর কিছু বলবেন, আমাকে টানা কথা বলতে হবে। কি বাংলাদেশি বিদেশি দুটোই হতে পারে। আমার ইনভিজিলেটর যেমন বাংলাদেশি ছিলেন, আবার অনেক সময় বিদেশি ইনভিজিলেটরও পড়েন। আর লাস্ট সেগমেন্টে গিয়ে হচ্ছে আরো কিছু ফলো আপ কোয়েশ্চেন, সো ভেরি ইন্টারঅ্যাক্টিভ আর কি পুরো স্পিকিং টেস্ট। ওখানে আপনার যে অভিজ্ঞতা, তাতে কি মনে হয়েছে, ওরা অ্যাকচুয়ালি কি দেখে? যে আমি খুব ভালো ইংরেজি বলছি, খুব গ্রামাটিক্যালি খুব ভালো কিছু বলছি, নাকি আমার কনফিডেন্স লেভেল, নাকি আমার সরকারি চাকরির ভাইবার মতো? না ভাই, এটাতে প্রাইমারিলি প্রথমটাই দেখে যে আমি কতটুকু কারেক্টলি কথা বলতে পারতেছি, কতটুকু আমার যেই আইডিয়া আছে ওটা কমিউনিকেট করতে পারতেছি, মানুষজনকে বুঝাতে পারতেছি। স্পিকিং টেস্টের কথা যদি শুধু বলি,